গুড ইভিনিং বন্ধুরা, দেখো তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর। দেখো আজকে আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে। এই জায়গাটা দেখো, তোমাদের সাথে শেয়ার করব বলেই ক্যামেরাটা অন করলাম। কত সুন্দর দেখতে লাগছে। এখন প্রায় 6টা বাজে, 6টার একটু বেশি বাজে, এখনো পুরোপুরি সন্ধে হয়নি। আর এই সময় আকাশটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। এই দেখো পাখি উড়ে যাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। চারিদিকটা দেখে বুঝতেই পারছো এখনো অনেকটা লাইট আছে। আমি ব্যালকনি দিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর আকাশটা। বিশেষ করে যখন বৃষ্টির পরে এরকম আকাশ দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে রামধনুও দেখা যায়। আর এখন দেখো ওই যে আকাশে দেখো চাঁদ দেখা যাচ্ছে, আর এই যে আকাশ কত সুন্দর। চলো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সব লাইটগুলো আস্তে আস্তে জ্বেলে দিই। ঠাকুরের দেখো এই লাইটটা জ্বালাই আছে। আজকে বৃহস্পতিবার, সকালবেলা আমি অলরেডি পাঁচালি পড়ে নিয়েছি। শরীরটা আমার ভালো নেই বলে এবারে গণেশ পুজোয় কোনো রকমভাবে কোনো আড়ম্বর নেই বাড়িতে। আমার শরীরটাও ভালো ছিল না এই কদিন, মানে আমাদের মান্থলি যে প্রবলেম হয় আর কি, সেই জন্য আমি ঠাকুর দিচ্ছিলাম না। আজকে বৃহস্পতিবার দিয়ে পাঁচালি পড়ে আমি ঠাকুর দেওয়া শুরু করলাম। দেখো গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে কোনো রকমভাবে কোনো কিছু আড়ম্বর করতে পারিনি। ভালো লাগে না কোনো কিছুই, মন মেজাজ শরীর কোনোটাই ভালো নেই। তার মধ্যে অফিসের কাজ এসে গেছে, পুজোর প্রজেক্ট। আমি কাজ নিয়েও ব্যস্ত, রান্না নিয়ে, সমস্ত কিছু নিয়েই ব্যস্ত আছি। এই শরীর নিয়ে করতে হচ্ছে, করতে বাধ্য হচ্ছি আর কি। অবশ্যই তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে পরে আবার দেখা করব। সন্ধ্যাবেলা সন্ধে দেব, তারপর আবার রান্নার তোড়জোড় করতে হবে। এখন আর সামনে আসলাম না, রান্নাঘরের লাইট জ্বেলে দিলাম। এই দেখো বাইরেটা দেখো